নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলু মটরের রেসিপি শেয়ার করব। এই আলু মটর আমি রুটি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এই আলু মটর খেতে হয় দুর্দান্ত আর খুব সহজেই খুব ইজি পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। আর এই শীতকালে তো প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। সেই মটরশুঁটি দিয়ে যদি আলু মটর বানিয়ে নেওয়া যায় তাহলে লাঞ্চ বলুন, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই জমে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা আর দিলাম 1/2 চামচ হিং। অবশ্যই হিংটা ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এখানে আমি 3টে বড় সাইজের আলু ব্যবহার করলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আবারও 1 মিনিট মতো আদাটা আমি ফ্রাই করে নেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই সময় নুনটা ব্যবহার করলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে ফ্রাই করে নেব। টমেটো থেকে যে জল বেরোবে তাতেই মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। দেখুন মশলা আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 1 বাটি মটরশুঁটি। আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ফ্যাটানো টক দই। আবারও 1 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব। অবশ্যই দইটা অ্যাড করবেন, তাহলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখুন ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে আলু মটর খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আর আলু মটরশুঁটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি আর দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আলু মটরের সবজি আমাদের মাখো মাখো তৈরি হয়েছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার আলু মটরের সবজি ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খেতে দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে
কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা তাড়াতাড়ি এই আলু মটরের সবজি তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।